কি বলি জানেন বাবা, স্বয়ং ভগবান পারেনি কর্মফল এড়াতে। যার যদু বংশ বিনাশ হয়ে গেছে চোখের সামনে, বলুন যায়নি? যার অঙ্গুলি হেলনে সারা বিশ্ব পরিচালিত হয়, সেই ভগবান পারেনি তার যদু বংশকে রক্ষা করতে। যার অঙ্গুলি হেলনে সারা বিশ্ব পরিচালিত হয়, একমাত্র বোনের একটাই ছেলে অভিমন্যু বধ হয়ে গেল চক্রপ্রহরের মধ্যে, ভগবান পারেনি। কেন না কর্মফল কেউ কাউকে এড়াতে পারে না, বিধির লিখন যে খণ্ডানো নয়। তাই তো মা, যখন যার সময় হবে সবাইকে চলে যেতে হবে। তাই তো বললে চলে যেতে হবে সকল ছেড়ে, আসলে রে সময় বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ, বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ। চলে যেতে হবে নিতাই গৌর হরি হরি বল হরি বল। সকল ছেড়ে আসলে রে সময় বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ, বিধি ওরে কে লিখেছে কখন কার মরণ। কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা ডাকে দয়াল হরি দাও চরণ তরি, কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, কেউ বা ডাকে দয়াল হরি দাও চরণ তরি। জন্ম হলেই মরতে হবে, জন্ম হলে মরতে হবে, জন্ম হলেই মরতে হবে, তোমার জন্ম হলে মরতে হবে। রাখিস রে স্মরণ বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ, বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ। চলে যেতে হবে নিতাই গৌর হরি হরি বল হরি বল। জীবনের এই খাতার পাতা ফাঁকি দিলি সবই, জীবনের এই খাতার পাতা ফাঁকি দিলি সবই, জীবনের এই খাতার পাতায় ফাঁকি দিলি সবই, জীবনের हेलो हेलो चेक हेलो
বাবা মাইকটা হয় জেনারেটরটা চালান নাই বন্ধ করতে। এই এখানে কিবোর্ড ফিবোর্ড মেশিন সব পুড়ে যাবে এই কলে। 10 বছর হরিনাম গাইতে যা 50 টাকার খোল ভেঙে বয়ে থাকে। হরি বল হরি বল। হ্যালো হ্যালো চেক হ্যালো জয় রাধে শ্যাম জয় রাধে হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। জয় রাধে শ্যাম জয় রাধে হরে কৃষ্ণ হরি বল। জীবনের এই খাতার পাতা ফাঁকি দিলি সবই। জীবনের খাতার পাতায় ফাঁকি দিলি সবই। জীবনের এই খাতার পাতায় ফাঁকি দিলি সবই। জীবনের খাতার পাতায় ফাঁকি দিলি সবই। দয়াল বলে ওরে তোরা ধর গুরুর চরণ। জীবনের খাতার পাতায় ফাঁকি দিলি সবই। দয়াল বলে ওরে তোরা ধর গুরুর চরণ। জন্ম হলেই মরতে হবে। জন্ম হলে মরতে হবে। জন্ম হলেই মরতে হবে। জন্ম হলে মরতে হবে। রাখিস রে স্মরণ। বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ। বিধি ওরে কে লিখেছে কখন নিতাই গৌর হরি হরি বল হরি বল। চলে যেতে হবে। সময় হলে সবাইকে চলে যেতে হয়। বিধির লিখন যে কেউ খণ্ডাতে পারে না বাবা। যার যখন সময় হবে তাকে যে চলে যেতেই হবে। সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না, কিন্তু সময় হলে আর থাকবার যেও নেই বাবা। কিন্তু দেখুন সবাই আমরা এসেছিলাম যে প্রভু যদি পারাপার করে দাও সবাই মিলে কৃষ্ণ না নিতাই গৌর হরি বল হরি বল। যখনই পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম নাম আমরা ভুলে গেলাম। বলুন করি আর নামের কথা মনে হলো না। যেই ছেলেটি এলো আপনার জন্য আমার জন্য কলির পাপি তাপিকে উদ্ধার করবার জন্য, কিন্তু নাম কেউ করলাম না। তাই পদকর্তা বলছে, কি বলছি, জলেরও ভিতরে। তাই কি বলছে বাবা, কি বল, জলেরও ভিতরে ডুবি সেথা দেখি গোরা। জলের ভিতরে দেখি সেথা দেখি গোরা। জলেরও ভিতরে ডুবি সেথা দেখি গোরা। হরি 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 বল হরি বল। গোরার জলের ভিতরে ডুবি সেথা দেখি গোরা। ত্রিভুবন গোরা চাঁদ হইল পারা। ত্রিভুবন গোরা চাঁদ হইল পারা। ত্রিভুবন গোরা চাঁদ হইল পারা। ত্রিভুবন গোরা চাঁদ
সদাই আমার হিয়াই জাগে সদাই আমার হিয়া জাগে সদাই আমার হিয়াই জাগে সদাই আমার হিয়া জাগে গোরা রূপে নয়ন দিয়ে সদাই আমার হিয়াই জাগে তোরা রূপে নয়ন দিয়ে সদাই আমার হিয়া জাগে গোরা রূপে নয়ন দিয়ে সদাই আমার হিয়াই জাগে তোরা রূপে নয়ন দিয়ে সদাই আমার হিয়া জাগে পরে গোরা রূপে নয়ন দিয়ে সদাই আমার হিয়া জাগে এই গোরা রূপে নয়ন দিয়ে সদাই আমার হিয়া এই জাগে গোরা রূপে নয়ন দিয়ে নিতাই গৌর হরি হরি বল। নয়ন দিয়ে সদাই আমার হিয়ায় জাগে সদাই রূপে নয়ন দিয়ে সদাই আমার হিয়ায় জাগে সদাই আমার হিয়ায় জাগে সদাই আমার হিয়া জাগে কি বললে জলের ভিতরে ডুবি সেটা দেখি গোরা ত্রিভুবন গোরা চাঁদ হইল পারা। যখনই আমি জলের ভিতরে ডুবলাম না, অর্থাৎ জলের ভিতরে গোরা আছে ভেবে কিন্তু আমি ডুব দিলাম, কিন্তু যখনই ডুব দিয়েছি আর গোরাকে দেখতে পেলাম না। সে কেমন কথা বলছে? হ্যাঁ, আমি গোরাকে দেখেই জলে ডুব দিলাম, কিন্তু যখন জলেতে ডুব দিলাম সজনী, আর আমি গোরা রূপটা দেখতে পেলাম না। যেন ত্রিভুবন গোরা চাঁদ হয়ে গেল, অর্থাৎ ত্রিভুবনে দেখলাম যেন গোরা দাঁড়িয়ে আছে। কেন বললেন ত্রিভুবন? জলের মধ্যে দেখলেন, নিচে ওপরে দেখলেন, তার ওপরে বৃক্ষের ওপরে দেখলেন, ত্রিভুবন গোরা চাঁদ হয়ে গেল, কিন্তু গোরাকে দেখতে পাচ্ছে না। বলছে আমি গোরাকে দেখতে পাচ্ছি, কিন্তু হৃদয় মন্দিরে দেখতে পাচ্ছি, কিন্তু গোরাকে আমি ধরতে পারছি না। ধরার চেষ্টা করছি কিন্তু ধরতে পারছি না। কেন হলো সজনী এমন? কিসের জন্য হলো? যে গোরা রূপটাতে আমি নয়ন দিলাম, ধরি ধরি বলে আমি জলের ভিতরে ডুবও দিলাম, কিন্তু গোরা রূপটাকে আমি ধরতে পারলাম না। যখনই বলেছি, বলে আরো কি হলো জানিস? কি করলি? বলে এই দেখ আর কি করেছি, দেখ কত বড় লজ্জার কথা। সে কি রে? বলে ওই দেখ, তেহি বলি গোরা রূপ অমিয় পাথা, এই বলি গোরা রূপ অমিয় পাথা, তেহি বলি গোরা রূপ অমিয় পাথা, এই বলি গোরা রূপ অমিয় পাথা, ডুবিল তরণী মন না জানে সাঁতার, ডুবিল তরণী মন না জানি সাঁতার, ডুবিল তরণী মন না জানে সাঁতার, আমার ডুবিল তরণী মন না জানি সাঁতার, সাঁতারে আমি জানি না হে, 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 ডুবিল ডুবিল বলি সাঁতারে আমি জানি না হে, ডুবিল ডুবিল বলি সাঁতারে আমি জানি না হে, ডুবিল ডুবিল বলি সাঁতারে আমি জানি না হে, ডুবিল ডুবিল বলি, সাঁতারে আমি জানি না হে, ডুবিল ডুবিল বলি নিতাই গৌর হরি হরি বল। ডুবিল বলি সাঁতারে আমি জানি না হে, ডুবিল বলি সাঁতারে আমি জানি না হে, সাঁতারে আমি জানি না হে। কি বললেন? তেহি বলি গোরা রূপ আমিও পাথার। আমি গোরা রূপকে দেখে কি করলাম? জলেতে যখন ঝাঁপ দিয়েছি, আমি কিন্তু সাঁতার জানি না, মন তরণীকে জলে নিয়ে পড়েছি। বাবা, বাঁচবো কি মরবো আমি জানি না। আমি বাঁচার চিন্তা করে জলে পড়িনি, আমি মরেও যেতে পারি, কারণ সাঁতার তো আমি জানি না। তাই কি করলেন? আস্তে বাবা, বাতাসাগুলো একটু আস্তে ছুড়বেন, একটু আস্তে ছুড়বেন, ওইভাবে ছুড়বেন এই না। ঠাকুরের নামে নকলদানা আরম্ভ করেছে। এই নকুলদানা, আর এর নাম নকলদানা। এই দেখুন, ভালো ভালো প্রসাদ গুলো সব বাতাসাগুলো এমন ভাবে ছুড়বেন না, এই বাতাসাতে কিন্তু কপালও ফেটে যেতে পারে। বাতাসার এত শক্তি কেন জানেন? কেন বলুন তো? এই বাতাসা নিয়ে ছড়িয়ে দেওয়া হয়। গৌরাঙ্গ মহাপ্রভু যখন এসেছিলেন, দেখুন যে দুটি ছেলে 80 হারা করে